নমস্কার, স্নাতাস চয়েসে আপনাদের সবাইকে স্বাগত। আমার সব দর্শক বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। ঈশ্বরের কৃপায় সারাটি বছর আপনাদের খুব ভালো কাটুক। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র কয়েক চা চামচ তেলে এরকম ক্রিস্পি জিভে জল আনা ফ্রাইড চিকেন রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের 3টে চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। আর লেগ পিসগুলোর এই মাংসটাতে আমি ছুরির সাহায্যে একটু করে কাট লাগিয়ে নিয়েছি, যাতে ভালোভাবে এর ভেতরে মশলাটা ঢুকতে পারে। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব, সেজন্য মশলাটা আগে রেডি করে নিচ্ছি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। আর নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা যেরকম খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা নেবেন। আর এই লঙ্কাগুলো বেশ ঝাল। আর নিচ্ছি 1 ইঞ্চির মতো একটু টুকরো করে নেওয়া আদা। আর নিয়েছি 10-12 কোয়ার মতো রসুন। এবার একই সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা। হাতের সাহায্যে ধনেপাতাগুলোকে একটু ছিঁড়ে নিলাম। এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। চিকেনের পরিমাণ যেমন থাকবে সেই আন্দাজে নুনটা নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। আমি গুঁড়ো মশলাগুলো একই সঙ্গে দিয়ে ব্লেন্ড করে নেব, তাহলে গুঁড়ো মশলাগুলো এই মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশে যায়। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। এটা 200 গ্রামের প্যাকেট, তার অর্ধেকটা দিচ্ছি। আর এই রেসিপিটা করতে অবশ্যই কিন্তু টক দইটা ব্যবহার করবেন, খুব সুন্দর স্বাদটা আসে তাহলে এটা দিয়ে ম্যারিনেট করলে। মশলাটা বাটা হয়ে গেছে, এবারে এই চিকেনের মধ্যে মশলাটাকে মাখিয়ে নেব। চিকেনের গায়ে মশলাটা মাখিয়ে চিকেনটাকে রেখে দেব কমপক্ষে 2 ঘন্টা, আর হাতে যদি সময় থাকে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন। আর এর ফাঁকে আরও একটা কাজ সেরে নিচ্ছি। আমি এখানে কয়েকটা টোস্ট বিস্কুট নিয়েছি, সেই বিস্কুটগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি। বাজারে যে ব্রেড ক্রাম্বস কিনতে পাওয়া যায় আপনারা সরাসরি সেগুলোই ইউজ করতে পারেন, তবে সেগুলো কবেকার মানে কতদিনের পুরনো তার তো কোনো ঠিক ঠিকানা থাকে না, সেই জন্য আমি টোস্ট বিস্কুট একদম টাটকা এরকম করে গুঁড়ো করে নিতেই পছন্দ করি। আমি এখানে এলাইচি ফ্লেভারের যে টোস্ট বিস্কুটগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেই বিস্কুটগুলো ইউজ করেছি। তো প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। এখন চিকেনের ওপরের কোটিংটা করে নেব। একদম মশলা মাখানো চিকেনের লেগ পিসগুলোকে আমি বিস্কুটের গুঁড়োটায় নিয়ে নিচ্ছি। এবার কিন্তু খুব হালকা হাতে বিস্কুটের গুঁড়োগুলোকে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। প্রথমেই খুব হালকা হাতে এটা করতে হবে, না হলে মশলাটা কিন্তু বিস্কুটের গুঁড়োর সঙ্গে চারিদিকে লেগে যাবে ঠিকমতো, এই কোটটা করাই যাবে না। এখানে আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যেহেতু আমি এই মাংসের পিসগুলোকে কোনো রকম ডিপ ফ্রাই করব না, তাই এই বিস্কুটের কোটিংটা কিন্তু খুব হালকা করে করব। হাতের সাহায্যে একটু চাপ দিয়ে এই মশলাটার গায়ে যতটুকু বিস্কুটের গুঁড়ো লাগবে শুধুমাত্র ততটুকুই দেব। আর এই বিস্কুটের গুঁড়োটাকে দিয়ে এই লেগ পিসগুলোকে কিন্তু মাত্র একবারের জন্যই কোটিংটা করব, কোনো রকম সেকেন্ড কোটিং করব না। প্রত্যেকটা লেগ পিস একইভাবে কোটিংটা করে নেওয়ার পর এটাকে দিয়ে দিচ্ছে এয়ার ফ্রায়ারের মধ্যে। এবারে এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব, খুব সামান্য একটু করে তেল খুব হালকা হাতে এই চিকেনের লেগ পিসগুলোর ওপরে ব্রাশ করে নিচ্ছি। আর এটা দেখেই বুঝতে পাচ্ছেন খুব হালকা করেই কিন্তু করতে হবে, না হলে কিন্তু কোটিংটা ভেঙে যাবে। প্রাথমিক কাজ ছাড়া এবারে এগুলোকে এয়ার ফ্রায়ারে বসিয়ে নিচ্ছি। এখানে বলে রাখি আমি কিন্তু 3টে মোডে এয়ার ফ্রাইটা করব। আর এখানটা একটু স্কিপ না করে দেখবেন, তাহলে মাংসটা ভেতর থেকে যেরকম সেদ্ধ হবে, জুসিও হবে, আবার ওপরের কোটিংটা একেবারে ক্রিস্পিও হবে। তো প্রথমে আমি বসালাম 120 ডিগ্রিতে 10 মিনিটের মতো। মাংসটাকে উল্টে দিচ্ছি। শব্দটা শুনেই বুঝতে পারছেন যে অলরেডি ওপরের কোটিংটা কিন্তু কতটা ক্রিস্পি হয়ে গেছে। ওপরটা ক্রিস্পি হলেও মাংসটা কিন্তু এখন ভেতর থেকে সেদ্ধ হবে না। আর আমি ওপর থেকে আরেকটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি যখন এয়ার ফ্রায়ারে বসিয়েছিলাম তখন ওপরের দিকটা অয়েল ব্রাশ করেছিলাম, নিচের দিকটা অয়েল ব্রাশ করিনি। এখন মাংসের পিসগুলো উল্টে দেওয়ার পর নিচের যে দিকটা অয়েল ব্রাশ করিনি সেই দিকটাতে অয়েল ব্রাশ করে নিচ্ছি, আর অয়েল ব্রাশ করার দিকটাতেও নিচের দিকে রেখে দিয়েছি। তো এবারে এটাকে আবার আমি এয়ার ফ্রায়ারে বসিয়ে দিচ্ছি। এবার এয়ার ফ্রায়ারের মোডটা একটু খেয়াল করুন, আমি এবারে বসাচ্ছি 160 ডিগ্রিতে 10 মিনিট। 20 মিনিট পর চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসেছে।
এটা আপনারা কিন্তু এই মুহূর্তে ইচ্ছা করলে খেতে পারবেন, তবে আর একটু ধৈর্য ধরলে এই ফ্রায়েড চিকেনটা আরও খেতে ভালো হয়। তো চিকেনের পিসগুলোকে একটু হালকা হাতে উল্টে নিলাম। এবারে এটাকে এয়ার ফ্রায়ারে বসাবো 180 ডিগ্রিতে মাত্র 5 মিনিটের মতো। এই মুহূর্তে কিন্তু আর কোনো রকম তেল ব্রাশও করিনি, শুধুমাত্র চিকেনের পিসটাকে এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়েছি। এভাবে ধৈর্য নিয়ে কয়েকবার মোড চেঞ্জ করে যদি চিকেনটা ফ্রাই করতে পারেন, তাহলে চিকেনটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যেরকম নরমও হবে, আবার ওপরের কোটিংটা কিন্তু, শব্দটা শুনছেন তো, ঠিক এরকমই ক্রিস্পিও হবে। আর এই ক্রিস্পি চিকেন ফ্রাই আমি সার্ভ করছি টমেটো সস আর লাচ্ছা পেঁয়াজের সঙ্গে। আপনারা টমেটো সসের পরিবর্তে গ্রিন চাটনিও ব্যবহার করতে পারেন, ওটাও বেশ সুন্দর লাগে, বা আপনাদের মনোমতো যে কোনো সস দিয়েই খেতে পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। হ্যাপি নিউ ইয়ার।